এ কারবালার জমিন যুদ্ধ সারেন্ডার নয় আর 2 মিনিট সময় দিয়াই আজানত দরি কার হানত ফললু আজানের আওয়াজ কা কুফার জমিন উত্তন আর হানত আইল আয় ওই বাপর সন্তান আয় ওই মার সন্তান জিবের হাসে ফাজক্ত নামাজ ন তাহাজ্জুদ কজা নয় আজ এ কারবালার জমিন শাহাদাতের চ্যাম্পিয়ন করে দিন গলা হাড়ি টুরে করে দিন এজিদ ইসলামরে পরিবর্তন করি কাদা মারি ব্যাগেন সাফ করিয়ে রে হুসাইন ইসলামর জিন্দেগি দিবেন লাই যত টাইমে নামাজ অন করিবু তলোয়ার আর গদ্দার উত্তাইবু রক্তমাখা জমিনের সেজদা তাইবু ইমামে হুসাইন জানবাসান ফরজ ইমামে হুসাইন হদ উম্মত মুহাম্মদিল্লাহ শরীয়ত মুহাম্মদি শিকর নাম ফরজ আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতনিয়া আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার মুনিব মওলা প্রিয় নবী যার হাতে সকল ভান্ডারের চাবি আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার সম্পদ হতে পারে অতি সামান্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সরাতনিয়া ওয়ারাফানা লাকা যিকরাক স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান ঠিক না আরে জোরে স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান কে আছে জগতে বলো তারি সমান যদি তিল পরিমাণ তাকে করে অমান্য যদি তিল পরিমাণ তাকে করে অমান্য হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায় কেন এত বড়াই কেন এত প্রশ্ন কেন এত বড়াই তোমার এত প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি
অতি নগণ্য। আল্লাহ তোমার নবীকে কেমন মানুষ বানাইলেন? আমার আল্লাহ বলে দিলেন, আনসার মুহাজির মদুরীবাসীরা আপনার জন্য স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব ইন্তজাম করে পাহাড় বানিয়ে দেবেন। ওগো রাসূল, আপনি সব বাতিল বলে ঘোষণা করেন, একটাও নেব না। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া আল্লাহ, সব কষ্ট আমি বরদাস্ত করতে পারি। জিবরিল একই গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে, ইয়া রাসূলুল্লাহ আমার কি অপরাধ, আমি হরণ হয়ে বাঁচতে আসলাম, আল্লাহ পাঠাইলেন আপনার কাছে সালাম ভেজাই দিলেন, আমি আপনার কাছে পৌঁছাইতে আসলাম। বলে যে ও জিবরিল, পারবো না পারবো না পারবো না, আমার উম্মতের অন্তরে আঘাত হবে। কেউ হীরা নিয়ে আসলো, কেউ স্বর্ণ নিয়ে আসলো, কেউ মণিমুক্তা নিয়ে আসলো, কেউ টাকার বান্ডিল নিয়ে আসলো, কেউ বিটা মাটি নিয়ে আসলো, কেউ কাপড় চোপড় নিয়ে আসলো। আমার উম্মত বলবে রাসূল যত বড় তত বড় অ্যাওয়ার্ড উপহার আমার হয় নাই, সে কারণে নবী ফেরত দিয়ে দিচ্ছে। আল্লাহ এলান পরোক্ষভাবে এলান দিলেন, খবরদার খবরদার ইয়া রাসূলুল্লাহ। লোকে মনে করতে লাগলো যেন আপনি সাধারণ মানুষ, মানুষের রূপরেখা নিয়ে আসার কারণে বিটা মাটির দরকার, নিজের এগানা বেড়া দরকার, সম্পদের দরকার। না 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 না, ইয়া রাসূলুল্লাহ, মায়ের গর্ভের মধ্যে থেকে বাবাকে নিয়ে নিলাম, 8 বছর বয়সে মাকে নিয়ে নিলাম, স্বল্প দিন অন্তর দাদাকে নিয়ে নিলাম, স্বল্প দিনের মধ্যে চাচাকে নিয়ে নিলাম। মাওলা কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কেউ যেন এহসান জিতাইতে না পারে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যেন এহসান জিতাইতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি এমন নবী বানাইয়ে পাঠাইলাম, পৃথিবীর কোন সম্পদ আপনার প্রয়োজন হবে না। সে কারণে আপনি বলে দিন সৌমে বেসারের মামলায়, আইয়ুকুম মিসলি ইউতঈমুনি ওয়া ইউসকিন, আমার মতন তোমরা কে আছো? আমার আল্লাহ যত সময়ে আমাকে পিয়ন করায়, আমাকে আহার দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে বুঝা গেল, এই আয়াতটুকু পর্যবেক্ষণ করলে এই আয়াতে স্পষ্ট হয়ে যায়, খবরদার ইয়েজিদের গোষ্ঠীরা তোমরা মনে করে ফেললে নবীর আওলাদের উপর তলবার চালাইলে নবী মরণ, নবীর কাছে কোনো পাওয়ার নাই, নবী সাধারণ মানুষ, নবী বাপদাদার মতন, নবী ইলমে গায়েব জানে না। ওরে ব্যাকরণের গোষ্ঠীরা হুঁশিয়ার, সাবধান। এ কারণে আমার মুনিব মাওলা ওলামায়ে কেরামের বহর 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রাসূল বানায়। বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রাখতে মন চাই। ইদানিং কালে 1 বছর ধরে উড়াদ দিচ্ছিলাম, সমস্ত দৃষ্টিকে ভ্রমর দিলাম, কোন মার সন্তান বাবার সন্তান পাই নাই। এই উত্তর লুকু দিতে আপনার বিবেকের আদালতে রাখলাম। ছোট্ট বাচ্চাও প্রশ্নটা আজ করতে পারলে উত্তর এসে যাবে। মাওলা কোন নবী রাসূল নিজের হাতে বানিয়ে লক্ষ লক্ষ নবী, কোন নবীকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশের মেহমান বানাইলে? আছে না নাই? মনোযোগ দিয়ে উত্তর দেন তো, কেউ পারেন কিনা? সাহনো মায়ায় সাত গিয়ে ফোনের উকিচ্ছনার রোজানার বাড়ি সুবহানাল্লাহ। সাহনো মাফুয়া বিয়েতে লেখেন আসতে নাই তোর দলত যাই ইংরাজি তো নবী বদ্দা নবী হাক্কু শূন্য লাগে আরো বদিনের সম্পত্তি লইন মাইর আরো সম্পত্তি কেউ নেরগুদ্দ ন আর শূন্য খাজল দি ইমান সোরাইয়লরে কোরআন সোরাইয়লরে দরিদ ঠিক না বেটি? যার নাকি ইমাম হুসাইনে এজিদ সরুরে দরিদি ঠিক না? ওমা কেন বড় করে হন না কষ্ট না কেন রাখতে ওয়াজ বেশি করে দিয়েছে দিনে করছি না আটতে ডিউটি আছে বাজি ফজর 10টায় ডিউটি 4টায় ডিউটি আবার মগরিবতুন 1 নাগারে আল্লাহ যেন আবার ফজর সুবহানাল্লাহ। আল্লাহ আরা ব্যাকুল বুঝিবার তৌফিক দান করা। সরাসরি আবাজি ইক্কাত কেন ওয়াজ করলি তারা হুজুর বিষয় দিয়ে কিছু করেন কি ঠিক না? এ কারণে একটু ইঙ্গিত দিলাম যে নবী হন আর নবীর 2 আওলাদ ইমাম হাসান হোসেন ইতারা হন সুবহানাল্লাহ। আর কানা বড় করি মাওলানা করিম প্রথম ইঙ্গিত দিয়ে দিলেন আমার প্রিয় রাসূল মানুষ
সাধারণ মানুষ না, যে কারণে আল্লাহর কোরআন বলে দেব লা তাজালু দুআ আর রাসূলে বাইনাকুম কাদওয়ায়ে বা'দাকুম বা'দা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে তোমরা বাবা ডাকবে, ফাতেমা আলী শ্বশুর ডাকবে, সিদ্দিক আকবর নিজের শ্বশুর বানাইবে, আবার নিজের বেয়াই বানাই ফেলবে, ইয়া তোমার নিজের মেয়ে দিয়ে কি বানাবে, জামাই বানাবে, আছে না? কিন্তু খবরদার জামাই বাবু ডাকা যাবে না, তাহলে বাবু ডাকা যাবে না, বেয়াই বানা যাবে না। যারা যা বানাইলে আলী থেকে সবার কাছে আজকে কোরআনে ডিক্লেরেশন দিয়ে দিলাম, খবরদার তোমরা একে অপরকে যেমনি ভাবে ডাকো আমার নবীকে সেইভাবে ডাকা যাবে না। ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা তুমিও ডাকবে ইয়া রাসূলুল্লাহ, আলী তুমিও ডাকবে ইয়া রাসূলুল্লাহ, এই হাসানাইনে কারিমাইন তোমরাও ডাকবে ইয়া রাসূলুল্লাহ, হাসান রাজা তুমিও ডাকবে ইয়া রাসূলুল্লাহ। সবার জন্য আমার মাহবুবকে ডিক্টেশন দিয়ে দিলাম, বলবে ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক এক করে বুঝতে গেলে আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমাদের সৈয়দজাদা বললেন না, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরুনাজল চেগুয়াম ওয়াসফে আহমদ সালাতুনা। হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, এটা আমার ভাষা নয়, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় রাসূলের নূরানী শাহাদাত, নূরানী সিনায়ে পাকের মধ্যে রাসূলের পাক সর মুবারক রেখে সমস্ত বিবিদেরকে মাদেরকে ডাক দেন, ও বিবিরা আমি আখেরি সময়টুকু আমার আয়েশার হুজরা থেকে নিতে মন চাই। সুবহানাল্লাহ। সব আজওয়াজে মুতাহহারাত আমাদের মারা বললেন আমান্না ওয়া সাল্লামনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো আপিল আপত্তি নাই, কিন্তু নবী কি ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে বলতে হবে। আহা হা হা। বন্ধুরা আমার, যখন সাহাবী রাসূলুল্লাহ নিশ্চিত মা আয়েশার মোহাম্মদ মুস্তাফার কাছে বেশি, এই কারণে মা আয়েশার ঘরে বসে আমার নবীর শাহাদাত আমার মা আয়েশা খুল্লম খোলা উত্তর দিয়ে দিলেন, ও আমার রুহানি সন্তানরা, উম্মতে মুহাম্মদীরা হুঁশিয়ার, তোমরা সাবধান, আমার নবীর মামলায় ডিভিশন করা যাবে না। আমাকে জিজ্ঞাসা করলে আমি উত্তর দেব, আমার নবী আমাকে বেশি ভালোবাসে। আর মা খদিজাতুল কুবরাকে যদি পাইতে জিজ্ঞাসা করে দেখতে, আমাকে বেশি ভালোবাসে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে হাবিবা, হাফসা, যার কাছে যাই সবাই বলে আমার নবী আমাকে বেশি ভালোবাসে, কোনো ডিভিশন করা যাবে না। ও মা আয়েশা, একই মামলা বলে যে খবরদার আল্লাহর কোরআনকে তুমি পর্যবেক্ষণ করে দেখো। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা ঘোষণা দিলেন, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। নবীর শান, নবীর চরিত্র, নবীর ইজ্জতের মামলা তোমরা কোরআন খুলে দেখো। প্রতিটি কোরআনের হরফের মধ্যে, লফজের মধ্যে নয়, জুমলার মধ্যে নয়, বাক্যের মধ্যে নয়, সূরার মধ্যে নয়, পারার মধ্যে নয়, প্রতিটি হরফের মধ্যে আমার মুস্তাফার শান নিহিত আছে। এজন্য আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মোরা, তাকে যদি অন্তরে ঈমান, ঠিক কি না? আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মোরা, তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান। নবী মুদের, নবী মুদের প্রাণ। সারাতুরিয়া
বাস আর না, আস্তে আস্তে মাঠ পুরাইতে লাগলো। দেখা যাবে আমার মা বোনরা কত চতুর, কত চালাক। আজকে বড় পরীক্ষার মামলা, গোষ্ঠী পাথর দিয়ে স্বর্ণ 1 নম্বর না 2 নম্বর, খাওখারের জমিন তারা হয়ে যাবে, ঠিক কিনা? এই কারণে কাল বিলম্ব নয়, আজকে আগামীকাল আপনি এই মাহফিল পাবেন। আগামী বছর আপনি নজির আছে আছে। এই জন্য আমাদের একটা নাতের কলি পড়ে না, জিন্দেগানি ये कराया का घर है, सुभान अल्लाह। जिंदगी ये कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक की ना? বাবা এগুলো ওয়াজ করলে দেরি হয়ে যাবে। মুদ্রা কথাটা এলান দিতে লাগলাম, আগামীকাল বেঁচে থাকবে কোনো নজির নাই। খোদার কসম, আজকের বৈঠক যদি আওলাদের রাসূলের প্রেমের বৈঠক গাজী দিনে মিল্লাত শেরে বাংলা স্মৃতি সংসদের ডাকে হয়েই গেল, কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে ফেলল আমার প্রিয় রাসূলের দরবারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ডিক্লেরেশন যখন হয়ে গেল, আমার নবী সুযোগ নিয়ে নিলেন, ও মাওলা রে গ্রহণ করলাম, কিন্তু শর্ত আমার মানতেই হবে। ইয়া রাসূলুল্লাহ, যে নবীর কারণে পুরনো আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য খোদার খোদাই আদম হাওয়া প্রত্যেক কিছু তৈরি করলাম, রাসূল আপনি বলে দিন না। বলে যে ইয়ার বাড়িলাম, অন্য কিছু চাই না। হায়াতে জিন্দেগানির 63টি বছর আমার গুজরান হতে লাগলো। যেই দিন মার গর্ভ থেকে আগমন করলাম, ওই দিনের আমার আওয়াজ ছিল সরসাজদায়ে মাবুদ রক্কর হক সে ये अर्ज की, सुभानअल्लाह। सरसजदाए माबूद रखकर हक से ये अर्ज की, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती। सालातुना জগৎবাসীরা হযরতে ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু করে ইঙ্গিত, পূর্ণ ঘোষণা বলা যাবে না, যাবে হুজুর? ব্যামাসাগর ইমামে আলী মাকাম হাসান, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যার নাম পৃথিবীর জগতের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো সন্তান সব্বর শব্বির, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সব্বর আর শব্বির দুই নামের এই আরবি নামের আলফাজ হলো হাসান আর হুসাইন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 15ই রমজান পৃথিবীর জগতের মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় আমার মাহবুবের কলিজার টুকরা নাতি ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করলেন। পৃথিবীর জগতের মধ্যে ইখতিলাফি রাওয়ায়াত, কেউ বলে যে 1 বছর, কেউ বলে যে বেশি, কেউ বলে যে কম, কিন্তু পৃথিবীর জগতের মধ্যে 3 জন জাতের মধ্যে একজন হলো ইমামে হুসাইন। মায়ের গর্ভের মধ্যে মাত্র 6 মাস ছিলেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলাটা ভিন্ন ছিল এই কারণে, ইমামে হাসান হুসাইন আমার নবী ও নূর, হাসান হুসাইন ও নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন, আপনি কোত্থেকে বলতে লাগলেন? সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি হলেন ইমামে আহমদ রেজা খান, 14th শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত। ওনার জবান খোলা হয়ে গেল, এলান দিয়ে দিলেন, তেরে নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, সুবহানাল্লাহ। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है
आईने नूर तेरा सब घराना नूर का सारा दुनिया तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का सारा दुनिया একটা পেয়ে গেলাম আমার নবী আমাদের মতন না কোন আয়াত থেকে ওই যে বললাম মা আয়েশা সিদ্দিকার হাদিস আর আল কোরআন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ মক্কার জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার আপনার যখন কদম ওয়াজ হয়ে গেল আপনি ভিটামাটির দরকার সম্পদের দরকার মানুষ হিসাবে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার আল্লাহ বলে দিলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনার পরিচয় আমার পরিচয় আমি আল্লাহ গোপন রেখে দিলাম কাল কিয়ামতের ময়দান বানিয়ে আপনি রাসূল আমি খোদার পরিচয় দেবেন আমি আল্লাহ আপনি রাসূলের পরিচয় দেব এজন্য আলা হযরতের কলম বসিতনা সবব है इनका बज़ में महशर का सुभान अल्लाह बोलें ना बस इतना सबब है इनका बज़ में महशर का के तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है अरे ब्याह करना একটু অপেক্ষা কর নবী তোর বাপ দাদার মতন পায়খানা প্রস্রাব বিয়ে শাদী সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি পারিবারিক নীতি এগুলো দেখে নবী তোর মতন মনে হচ্ছে আর আল্লাহ বলতে লাগলেন সূরা বনী ইসরাইল খুল আসাফ আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা তাহলে কোরআন সূরা আছে না নাই কথা বলতে হবে ঈমানের সূরা আছে না নাই আপনাদের এখানে নাই মনে হয় আছে বাবার একটু কান পেতে শুনেন না কারো দুশমনী কি আমাদের সাথে আছে এইজন্য বন্ধুরা এজিদিরা আর হোসাইনিরা ভাগ আছে না নাই এই ডিভিশন করে দিলেন কিয়ামত পর্যন্ত হোসাইনি কারা ইয়েজিদি কারা যারা আওলাদে রাসূলের গর্দানো তলোয়ার মারতে দ্বিধা করে না নাউজুবিল্লাহ বলবেন না ওরা ইয়েজিদি এখনো আছে না নাই আগে ছিল কি ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না আলা হযরতের কলম আরে মিট গয়া মিটতে মিট जाएंगे आदा तेरा ठीक ना आला हजरत मिट गया मिटते हैं मिट जाएंगे आदा तेरा न मिठा है न मिटेगा कभी चर्चा तेरा এজিদ নামের কেউ আছে এজিদের নাম শুধুমাত্র গালি দেওয়ার জন্য না দে ঠিক না এজিদ কোন বাবা সন্তানের নাম রাখে কিন্তু হোসেনের নাম আছে না নাই আসিল না এখনো আছে না কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ইসলাম জিন্দা होता है तो हर কারবালা के बाद জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য নাতের কোলে দিয়ে সূচনা করতেই মিল্লাতে इस्लाम को मिलता है कि दर से गयात कैसे भूले हम तेरे कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन
সালাতুন আসুন আমার জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এবার একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম মাওলা স্বর্ণ চাইতে দামি কি কোনো তাফসীরে পাবেন না হীরার চাইতে দামি কি এটা আমার ছাত্রদের জন্য আমি বের করছি যে সুবহানাল্লাহ বলেন না এই আয়াত থেকে দীর্ঘদিন ওয়াজ করতে 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 36 বছর যখন পার গত বছর চিন্তায় ফেলাইলাম কিরে মাওলা নবীর জন্য সম্পদ বিটা মাটি মসজিদে নববী পোশাক সব তো দরকার আল্লাহ বলতে লাগলেন না 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 উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই মদিনার আনসার মুহাজিররা তোমরা মনে করলে তোমাদের সম্পদ দিয়ে নবী বেঁচে থাকবে না 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 আমার নবী চাইলে হায়াতের বাজার রেখে দিতে পারত সারা বিশ্বের সম্পদ আমার নবীর পায়ের তলায় নিয়ে আসতে পারতেন জোরে বলুন সুবহান কিন্তু খবরদার মানবীয় উপরে আকৃতি দিয়ে বানাবার কারণে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা এই আয়াত দিয়ে তোমরা দলিল দাও আমি আল্লাহ দলিল দিচ্ছি সব আয়াত অটুট আছে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সব আয়াতের একটা করে মুনিব মাওলা ঘোষণা দিয়ে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আল্লাহ তোমার নবীকে তুমি কোন নবী বানাইলে বলে যে উভয় জগতের জন্য রহমতের দাতা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এখন আমরা ভিখারি নবী হলেন দাতা 1450 বছর আগে নবী পর্দা করেছেন এখনো আল্লাহর কোরআন বলতে লাগলেন ও ভিখারিরা তোমরা হাত পাতো আমার নবী তোমার হাত পূরণ করে দেবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত দাতা আছে না নাই যদি আল্লাহর কোরআনের কাছে যাই মাওলা একটু করে বলো না আমার আল্লাহ বলে দিলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন জোরে বলুন না সুবহানাল্লাহ যতটুকুর জন্য আমি রব আলামিন হিসাবে আছি ততটুকু মোকামের জন্য আমার নবীকে রহমতুল লিল আলামিন বানিয়ে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমি স্রষ্টা আর সৃষ্টির দাতা আমার রহমতুল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান তাহলে বোঝা গেল এক নাম্বার পেয়ে গেলাম আমার নবী আমাদের মতন কারণ নয় সাথে সাথে এলান দিলেন এই রাঙ্গুনিয়া কাউখালীর বন্ধুরা ঈমান তাজা করে নেন আওলাদে রাসূলের মামলা আমি মুনিব ঘোষণা দিলাম ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন আপনি কেন কান্না দেবেন মদিনা পাড়ার সম্পদ বাদ দেওয়ার কারণে আনসার মুহাজিরের সম্পদ উপহার ছেড়ে দেওয়ার কারণে নবী বলে যে আমি পারবো না মাওলা আপনি পারবেন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম জিবরিল শোনায় দাও স্বর্ণের চাইতে হীরার চাইতে মণি মুক্তার চাইতে আরেকটি দামি সম্পদ ইয়া রাসূলুল্লাহ আপনি আনসার মুহাজিরদের মদনীবাসীদের সম্পদগুলো রেখে দিন ছেড়ে দিন নিয়ে যেতে বলেন আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য অ্যাওয়ার্ড বানিয়ে দিলাম যারাই আলে বাইতে মুস্তাফা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম সংবিধান বেঁধে দিলাম হেড অফ দি কনস্টিটিউশন পৃথিবীর জগতে সংবিধানের কোনো তুলনা নাই সেই সংবিধান রেখে দিলাম যদি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা কাউখালীর জমিনে বসো ইমামে হাসান হুসাইনের ভালোবাসা অন্তরে রাখে হীরামণি মুক্তা সম্পদের উপহারের চাইতে বেশি দামি তারাক্তু ফীকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কষ্ট লাগে না লাগে ভালো ইয়া ফইলে বুঝি ভাই না হাসান হুসাইন হন কেন বড় করে সুবহানাল্লাহ হন না আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর বলবেন না সুবহানাল্লাহ আহলে সুন্নাত কাগে বেড়া পার আসহাবে হুজুর নজম
वो है नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की। जो आवाज दी बोलना सुबहानाल्लाह। আর হযরত আজিমুল বরকত এই হাদিসের স্পষ্ট তরজমা করতে গেলেন আর আল্লাহর কোরআন থেকে ঘোষণা পেয়ে গেলেন, রাসূল পাক এক ডিক্লারেশন দিলেন, দুটো ভারী জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি, জীবনেও তোমরা পথভ্রষ্ট হবি না, জান্নাতের পথের প্রতীক হতে পারবি। ইয়া রাসূলুল্লাহ একটু বলে দিন না কি কি? একটি হলো আল্লাহর কোরআন আর একটি হলো ইমামে হাসানাইনে কারিমাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনের দামান যারা ধরে রাখবে ওরা পথভ্রষ্ট হবে না, জান্নাত পেয়ে যাবে। বাকি হাদিসগুলো তো হুজুরের কাছ থেকে শুনতে পাচ্ছেন আপনারা, সুবহানাল্লাহ বলেন। এবার সামনে অগ্রসর হলাম। ইমামে হাসান প্রথম পরিচয় পেয়ে গেছেন তো? আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে। আলে বাইতে মুস্তাফা কি হীরার চাইতে দামি আছে না নাই? তাহলে বুঝা গেল হীরার চাইতে দামি মানে দুনিয়া তো আল্লাহর দরবারেও ইমাম হাসান হুসেন কলবে থাকলে মুমিন যদি হয় তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক। আল্লাহ রাসূলের কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দুইজন নাতি রেখে মক্কা। প্রথমে আল্লাহু আকবরের ধ্বনি আজান দিলেন ডান কানের মধ্যে, বাম কানের মধ্যে রাসূল পাক ইকামত লাগাইলেন। সুবহানাল্লাহ, ঠিক না? হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে কি করলেন? মধু মুবারক খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। নামটুকু প্রথমে এলান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 7 দিনের মাথায় শুভ আকিকা করলেন। ইখতিলাফ এখানে এসেছে ইমাম হাসানের মামলায়, কেউ বলেছেন যে একটি, কেউ বলেছেন দুটি। ছাগলের মামলা, মেন্ডকের মামলা, ভেড়ার মামলা, এক একজন এক এক নাম বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাসূল পাকের জিন্দেগি থেকে প্রথম শিক্ষা আমরা পেয়ে যাই, সন্তান হলে সট্টি ন আর এটা তখন ইন্দুয়ানা রসম, সট্টি ইন্দুয়ানা রসম আর সট্টি না করে আমার ফোয়া সট্টি করে দি, তুই কিন্তু না, তুই কা সট্টি করতে লাগবি। এটা আবার বাতি হতে কোন ধরাই, উজ্জ্বল জ্বলাই, মোমবাতি জ্বলাইব, ঠিক না? একদম শরীয়তের খেলাফ। রাসূল পাক থেকে ন করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূল পাকের সুন্নতের পায়রাবি করার তৌফিক দান করুন। আমি যদি একটা একটা বলতে যাই সারাদিন শুধু ইমাম হাসান থেকে যাব। সুবহানাল্লাহ। ইমাম হাসান পৃথিবীর জগতের মধ্যে 45 বছর 5 মাস প্রায়, সুবহানাল্লাহ, দুনিয়ার জগতের মধ্যে হায়াতে জিন্দেগানি একরাবায়েতের মধ্যে আছে 99টি এই বয়সের মধ্যে শাদী করেছিলেন। মক্কা বড় করে হন না দেখুন বুকুদার নামে তেলে হব 99। সুবহানাল্লাহ। মানুষ আস্তে 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 কিছু কিছু মুনাফিক আছে না, ওরা কানে কানে বলতে আসান ইবে হইলে হইতে না নবীর আওলাদ, কি আওলাদ। এখন ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হুজুর অনত খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। এখনো নওয়ায় জোয়ায় আইসুম দেশ অনত খলিফাতুল মুসলিমিন আর মাবুই নকল বুঝিবাল্লাই মন রাখিবাল্লাই অনে দুগুণ বিয়ে গুজন দে আয় শরীয়তের কি লঙ্ঘন করছি না, আয় সার্গত বোট রাখি। সুবহানাল্লাহ। তোরা কি প্রশ্ন করো হয়তো অনে এতুগুণ বিয়ে হতে উগ্র জাদ্রাল মিকেই বেতে যায় ফসল লই যায়। সুবহানাল্লাহ। সবচাইতে ফুশালার মেই ভুয়া সুন্দরী মেই ভুয়া আর তুন বিবিই দেয় ইবেতে যাইরা কেনা ফসল লই যায়। সুবহানাল্লাহ। যাইরা ফসল লই দিদি বিবিতুন ফসল লদ্দা আওয়া অনে ইল্লাকা গুজুন এ হাম কিল্লে গল্লাম দে বেইফাই বে হদোড়া বিয়া করল। তোরা তো আজি ইমাম হাসান নো সিনস, ইমাম হাসান তুই আর মুস্তাফার আওলাদ। খালি কিয়ামতের মাঠের মধ্যে আর মুস্তাফার সামনে যাইরে হইম দে আইবার লয় গরগরি বেলাই সামিল হই দিন হুজুর আর এক কান ঘন্টা লাইলো অন আকদর ভিতর জৌজিয়তের ভিতর লন ইমাম আলী মকাম হাসান হতে তুই বিকবই হন হতে আত্মিক কিছু লেখ দুরু মোরানা লেখ দুরু অন জিয়ান খনিয়া নাই রাজি
আয় কর করতাম না অনশুদ্ধ আগ্ধ ভরি আরে বউ বলে এক কানবার মুকুত্তুন বাইর করুন সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ ওমা তুই মাইফা ইবে উত্তরদের কুটিনিয়ার মালিকুর মাইফা বিশ্ব সুন্দরী ইবে এলান তো খবর তোর ইমামে হাসান ইবে হন তোরা নসিনস 99 বদুর মধ্যে আয়ও শামিল হই দি একমাত্র কিয়ামতের মানত আর মুস্তাফার সামনে যাই ইয়া রাসূলুল্লাহ ওনারে চিনতে লাগুন না আর নবী যেতে আমি কে যাইবো আয়াতে পরিচয় দিও অনর খুলজা টুরা নাতি জিবে দোষে মুস্তাফা অনর খাদর মধ্যে উড়ি উড়ি বেড়াইল ওই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর আই বিবি কেন বড় করে সুবহানাল্লাহ না আই দরা কি মোহাম্মদ করে ইমাম হাসান হোসেন রে ইমাম হাসানের মামলা হদি ইমাম হোসেন তাওর মামলা বড় করে সুবহানাল্লাহ ইমাম হোসেনের মামলা দে বিবি জুনে আরে শাদি লই আইছি এত নাই বাসি বাসি জিবে মনে করে এদুন বউ এটা হতক্ষণ ইবে হতে ঠিক আছে আই জারি আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ তোমার তা হামিন টামিন ওই উত্তর লইরে যাও খুদুন দিয়া ফেলে সুবহানাল্লাহ তোলি ইবে হত সহিয়া সিফাল্লাহ এমনও নজির দেখাত দে 1 লক্ষ দিনার সকালবেলা তুন সন্ধ্যাবেলা পর্যন্ত এরই হেমবে 80 লক্ষ দিনার পর্যন্ত যে আসি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ন যায় যে আসি শুধু লইয়া দিয়া এলে গরি গরি ন যায় এন্ড খাওয়া সুবহানাল্লাহ ইবের নাম ইমামে হাসান জিবে 6 মাস পর্যন্ত মওলা আলীর পরে খেলাফতের দাওয়া পালন করছিল বিশ্বের ভিতর শিকার খেলাফতের মস্তদ বই জিবে দুলহা সাজি ঈদুর নামাজ পড়াই আতিককে বন্ধু বান্ধব যুবক অকল ব্যাকুন দাওয়াত দি অবুক 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 বন্ধু অকল ব্যাকুন সুন্দর সুন্দর হর ভরি আজিয়ে খলিফার লই ঈদ গজ্জুম শত শত বন্ধু অকল ব্যাকুন নঙ্গল খারাত বগি আতিককে নিজের সন্তান ওই নিজের গোলাম উগ্গ জিবে খুব হাসর গোলাম চর্বি আলা মাংস গরু ওক উট ওক জবগঞ্জিদের সুন্দর করে খানা পিনা নলা ফাঁকাই না নভাগাই ঈদুর দিন নলা ব্যাকুন করে না করে এর হেমের নলা যাতে লগি চর্বি আলা যাতে পাত্রের ভিতর আতর দইরে লই হঠাৎ করে বাজি ইমামে আলী মকাম হুসাইন দরওয়াজার 500 জায়গায় বসি বন্ধু অকল ব্যাকুরে মেহমানদারি করিব আতিককে হঠাৎ করি আইবের সময় গোলামর আতর চুট করে ছুরি গরম গরম ওই নলার ফেঁড়া ফ্রিজের থেকে সুন্দর খাবার ইমামে আলী মকাম হাসান খলিফাতুল মুসলিমিন গজাতে বুঝি এক তো গরম দ্বিতীয়ত পোশাকিন হইলই মানলা বন্ধু অকল ব্যাকুল নীরব নিস্তব্ধ আজিয়া আল্লাহ জানে কি ওর তলোয়ার আছে না নাই আহা ইমামে আলী মকাম হাসান এমনি তো বাঘের বাচ্চা এমন ভাবে রাগান্বিত হয়ে উঠলেন গোলাম আস্তে করে সরে গিয়ে দাঁড়িয়ে একটা কন্যা রে গেলেন কারো আওয়াজ বন্ধ খলিফাকে কি দিয়ে বুঝ দেওয়া যাবে একে তো ঈদের দিন দ্বিতীয়ত বন্ধু বান্ধব সবাই বসা ওই মুহূর্তে গায়ের উপর বৃহত্তম নরার জুল সব পড়ে গেল লালে লাল হয়ে গেল একদম ঠুসকা উঠে যেতে লাগলো ওই মুহূর্তে কন্যারে গিয়ে ডাক পড়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন শর্মা লালে লাল চোখ তলোয়ার হাতে ওই মুহূর্তে এলান দিলেন এই গোলাম সামনে চল হাই আমি তো নবীর কলিজার টুকরা নাতি আমি মাওলা আলীর ছেলে আমার মা ফাতেমা গোলাম তোকে কে শিখিয়ে দিল আল্লাহর কোরআনের আয়াত আমি খলিফার কানে কেমন করে পৌঁছাই দিলি আয় আয় ওই রক্তাক্ত ওই লালের লাল চর্বিওয়ালা ওই পোশাক নিয়ে জড়াই ধরে
কুফারে চুম লাগাই দিলেন, সাথে সাথে ক্ষমা করে দিলেন। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াতের সাথে সমস্ত বন্ধুরা ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহান। এক পর্যায়ে এমন ভাবে দাঁড় হলো, তরবার খোফের মধ্যে ঢুকাই নিলাম, কপালে চুম দিয়ে দিলেন, এমন ভাবে বিদায় দিয়ে দিলেন, যাও আজকে তুই কোরআনের আয়াত দিয়ে শুভ সংবাদ শোনাবার কারণে আমি খলিফাতুল মুসলিমিন মাওলা আলীর সন্তান হয়ে তোকে আমি আজাদ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পাইলেন এখান থেকে শিক্ষা? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ক্ষমা না চাইতে অপরাধীকে ক্ষমা করে দেওয়া, অপরাধীকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। খলিফাতুল মুসলিমিন হয়ে লক্ষ লক্ষ দিরহাম যিনি সদকা করতে লাগলেন, খলিফার দাওয়ার উপর মসনদে বসে এলান করে দিলেন, আল্লাহর কোরআনের উপর এত দৃঢ় বিশ্বাস, এত ঈমান মজবুত, বিশ্বকে শিখিয়ে দিলেন। বন্ধুরা সবাই নাজের মধ্যে উঠে গেলেন, বন্ধু আজকে আসল ঈদ পেয়ে গেলাম। এইরকম মর্দে মুজাহিদ, এরকম খলিফা পৃথিবীতে হতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা বান্দা অন্যায় করলে ক্ষমা চাওয়ার আগে ক্ষমা করে দিতে পারে, ক্ষমা চাই নাই যারা রাগ খেয়ে ফেলতে পারে। এই কারণে ইসলামী শরীয়তের মধ্যে প্রত্যেক হারাম হারাম একটি হারাম খাওয়া জায়েজ, সেটি হলো রাগ। সেটি হলো কি? একটু জোরে বলেন না। রাগ হারাম, এটা কি জায়েজ আছে? কিন্তু একটি রাগ খেয়ে ফেলাটা জায়েজ, সেটি হলো কি? রাগ হারাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মডেলার ইমামে আলী মকাম হাসান বিশ্বকে তাই করে দিলেন। আল্লাহর কোরআনের আয়াত কানে পৌঁছতে দেয় নাই, অন্যায়কারীকে ক্ষমা করতে দেয় নাই। ভুল হয়ে গেল, শুধু ক্ষমা করলো নয়, বিনা পয়সায় আজাদ করে দিলেন। জোরে বলুন সুবহান। ইমামে আলী মকাম হাসান এভাবে একটা একটা বলতে যাব। 7 বছর বয়স, খেলাফতে মাওলা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কুফার জমিনে কোন একটা গজওয়ার মধ্যে শরীক হতে গেলেন। মাওলা আলীর পার্শ্ববর্তী এলাকা এলান দিলেন, ফাতেমা আমার 2 সন্তানকে চোখে চোখে রেখো। সুবহানাল্লাহ। আমার 2 সন্তানকে চোখে চোখে রেখো। একজন নামও এখানে এলান করেছেন। আমি আপনাদের বিষয়টা কিন্তু আগে পাই নাই, আগে পাইলে আরো মজা করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে ইমামে আলী মকাম হাসান জগৎকে এমন মাথা মাথায় দিলেন, এমন জানাই দিলেন, পৃথিবীর জগৎবাসীরা যেন ভালো করে বুঝে নিতে পারে ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জগতের মধ্যে কে। জগৎবাসীরা যার মামলার মধ্যে দৌসে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেমার রাকিব হুয়া নেমাল মারকাব রাকাবতু ইয়া গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে এলান দিয়ে দিলেন যে ইমাম হাসান মুস্তাফার নূরানি গর্দনে পাকে উঠে আমার রাসূল যখন 1000 লক্ষ জনতার সামনে যাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় সাহস, বলে তোমরা কি টের পাইলে আমার সওয়ারের মধ্যে ওকে? শুধু আমি নয়, আমার উপরে যিনি সওয়ার হলেন ওর দাম এত কম মনে করো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিয়ামত পর্যন্ত মনে রেখো, এই ইমামে হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি রাসূল তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওদের ভালোবাসার কারণে আমার জান্নাত এটা ইস্তেমরার কানা মাই ফিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যারা ওদেরকে ভালোবাসবে আমার সঙ্গী হয়ে তারা জান্নাত পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরতে ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট বাচ্চা তো, খেলতে 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 ওইদিকে সরিয়া প্রস্তুতি নিতে লাগলেন, এখনই যুদ্ধ হবে। ওই মুহূর্তে একজন ইহুদি, নাম এখানে উল্লেখ আছে, দেখি আমার চোখে পড়ে কিনা, ওই ইহুদি টস করে ধরে ফেললো। ইমামে হাসানকে কেউ না দেখে মতো করে অন্দরমহলের মধ্যে গোপন করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এখন মাওলা আলী তো নাই, সুবহানাল্লাহ। উনি তো তাবলীগ ইসলামের জন্য
একটা যুদ্ধের অংশগ্রহণ করবেন এখনো সফরের মধ্যে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নাস্তা করে মা ফাতেমা এলান দিলেন, এই ইমাম হাসান তোমার ভাইয়াকে একটু দেখো তো, আসর হয়ে গেল, ওকে দেখা যাচ্ছে না কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওকে দেখা যাচ্ছে না কেন? বন্ধুরা আমার, দুনিয়ার জগৎকে তাজ্জুবে ঠেলে দেখ, ইমামে আলী মুকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। এখনো 8-9 বছর বয়স, একটু বেশি হতে পারে। রাসূল পাকের পরের ঘটনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তালাশ করতে করতে, ভাইয়া তুমি কই? কোনো সাক্ষাৎ মিলে না, কোনো মানুষের কাছে জিজ্ঞাসা নাই। আর এমন সময় এসে গোপন করেছে কেউ যেন দেখতে না পায়। ইমামে আলী মুকাম হাসান যখন কাউকে পাচ্ছিল না, বন্ধুরা আমার, রোজুর রায়াহিন কিতাবের মধ্যে এমন সুন্দরভাবে লিপিবদ্ধ করলেন, আনুকি কোনো মামলা নয়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা একদম জঙ্গলার দিকে ঢুকে গেলেন। মরলে মরবা, আমার মায়ের হুকুম, আমার ভাইকে আমি আনতেই হবে, দুজাহানের বাদশার মেয়ে। ওগো আমার হাসান, তোমার ভাই ইমামে হুসাইনকে তালাশ করে নিয়ে আসো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তালাশ করতে 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 হঠাৎ করে পেয়ে গেলেন একটি হরিণ, বয়োজ্যেষ্ঠ হরিণ। সুবহানাল্লাহ। মানুষজন যখন নাই, এই হরিণ দাঁড়াও, সুবহানাল্লাহ, ইয়া জাবিয়া, সুবহানাল্লাহ, দাঁড়াও। ঠাস করে দাঁড়িয়ে গেলেন, মানুষের মতন জবান খুলে গেলেন, এলান দেন, এই হরিণ তুমি কোথায় যাচ্ছ? আমি জঙ্গলায় থাকি, জঙ্গলার মানুষ। হুজুর আওলাদ রাসূল, আপনি কি তালাশ করতে লাগলেন? বলছে, খোদার কসম, আমার ছোট ভাই আমি হুসাইনকে তালাশ করে পাচ্ছি না। আমার মা হুকুম দিলেন যে আমাকে তালাশ করে নিতেই হবে, তাই নাকি? হরিণ বলে দিলেন, ফলানা ইহুদির ঘরে, এই ইমামে হাসান ফলানা ইহুদির ঘরে এত নম্বর কামরায় ইমামে হুসাইনকে বন্দী করে রেখেছে, কেউ যেন জানতে না পারে। আল্লাহু আকবার। ইমামে আলী মুকাম হাসান দেরি করলেন না, দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। এই ফলানা ইহুদি বলে যে, লাব্বাইক, তুমি আমার ভাইকে গোপন কামরায়, এত নম্বর কামরায় তুমি রেখেছো। ইহুদি তো তাজ্জুব, এ কি কথা? এখনো তো বয়স বেশি হয় নাই, আমি ইমামে হুসাইনকে বন্দী করে আপনাকে কি বললো? আপনি কে? বলে যে, আমি রসুলে পাকের নাতি, আমার বাবা মাওলা আলী, আমার মা ফাতেমা। আমার দিকে একবার তাকাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের দিকে তাকাইলেন আমার মুস্তাফা এলান দিলেন, দুইজনের মধ্যে এক সিনা তক মুশাবাত, এক ওয়াহাं से पांव तक हुस्न सिबतैन उनके जामो महनीमा नूर का साला दुनिया। साफ शक्ल पाक है दोनों के मिलने से आया, तवा में लिखा है ये दूध वरका नूर का साला दुनिया। देख 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 আমার দিকে, নাভির উপর থেকে, সিনা থেকে দেখ, আমার উপরের দিকে তাকা, রসুল পাককে দেখা যাচ্ছে কিনা। আর আমার ভাইকে তাড়াতাড়ি বের করে দে, সিনার নিচ থেকে আমার রসুলকে দেখা যায় কিনা। 1 মিনিট দেরি করলেন না। ইমামে আলী মুকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এলান দিয়ে দিলেন ধীরজ হাতে, আমার ভাই এত নম্বর কামরায়, এখনো খবরদার, আমি যুদ্ধাল নই, তোমাকে তলোয়ার দিয়ে যুদ্ধ করে নেব। যা বলছি যদি সত্য হয়, আমার মা কিন্তু জান্নাতের সরদারনী, সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। আমি দৌড় দিয়ে বলে দেব, হাত তুললে তোর রেহাই মিলবে না। আর আমার বাবা যদি আসে, মাওলা আলীর দরবারে আমি আপিল করব, যদি একবার হাত টানে, আমার বাবা কিন্তু বেলায়েতের গভর্নর, তোর রেহাই মিলবে না। খবরদার, তোদের দৃষ্টি কি
আমরা আলে মুস্তাফা আমার নবী রাহমাতুল লিল আলামিন সুন্নিদের আকীদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান ইমামে হাসান হুসাইন আমার নবী মরানো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেতে যেতে মুস্তাফা পর্যন্ত যদি পৌঁছে যায় তুই ইহুদি জীবনভর রক্ষা পাবি না ইহুদি ধর্মাবলম্বীরা চিরতরে নস্যাৎ হয়ে যাবে খবরদার আমি যা বলছি আমার ভাইকে বের করে দেন এক মিনিট দেরি করে নাই তাড়াতাড়ি গিয়ে কদমের মধ্যে হাত দিয়ে পাতারে খোলা করে নিয়ে আসলেন এবার দুই ভাই মিলন মেলা করলো এবার এলান দিলেন ওই ইমামে হাসান আমার জায়গা থেকে বের হওয়ার আগে যদি ইসলাম ধর্ম সত্য না হয় মুহাম্মদী ধর্ম সত্য না হয় আবার কোন ধর্ম সত্য আপনার জীবনের মধ্যে সর্বপ্রথম মুসলমান আমি ইহুদিকে বানিয়ে দিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমি বলতে যাব এক ওয়াক্ত নামাজ যার জীবনে কাজা করেনি উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এক ওয়াক্ত নামাজ যার জীবনে কাজা করেনি ওনার নাম ইমামে হাসান সারা জগৎকে মাথায় দিলেন সুন্নতে মুস্তাফার পায়রবির উপর পূর্ণ অটুট উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কেন হবে না যার শিক্ষা মাওলা আলীর কুরআন যার ব্যাপারে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আর যার কুল মা ফাতেমা যার জীবনের মধ্যে অট্টহাসি দেয়নি জগৎকে মাথায় দিলেন মুস্তাফার ইউনিভার্সিটির মধ্যে যিনি বিদ্যা অর্জন করেছিলেন জোরে বলুন সুবহান বন্ধুরা বাবারা ভাইরা আমার মুস্তাফার কোলের মধ্যে থেকে যার শিক্ষা যার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ মুস্তাফার কোল তার কাছে শিক্ষার কি প্রয়োজন আমার প্রিয় মুনিব মাওলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ৪৫ বছরের ঘটনা আমি কয়টা বলতে পারবো বন্ধুরা বাবারা আখেরি ইমামে হাসান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ একটু করে ডেকে নিলেন বাবারে চাচার সাথে আখেরি জমানা ভাতিজার সাথে দুর্বৃত্ত হবে কেনাকেনি হবে মা ভুল শিক্ষা দেবে খবরদার আমরা আলে রসুল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমরা কাউকে বাদ দিয়ে চলতে পারবো না ও বাবারে জেনে রাখ শুনে রাখ যখন আখেরি একটি সময় আসবে যেই সময় তোকে বিনয়ী হতে হবে ধৈর্যের পাহাড় হতে হবে আব্বাজান একই মামলা বলে যে খবরদার কঠিন মুহূর্ত যখন হবে আমি তোর বাবা হয়ে ইমামে হাসান শিখাই দিতে লাগলাম ওই মুহূর্তের মধ্যে তোর বাজুর মধ্যে বন্ধ করে রাখ খুলবি না একটা কবজ বানায় তাবিজ বানায় তোর হাতের মধ্যে রাখ কঠিন মুহূর্ত যখন আসবে ওই মুহূর্তে খুলে যখন দেখবি আসল নিশানা পরিত্রাণ কোন পথে গেলে হবে তুই নিশ্চিত পেয়ে যাবি এখনো বোধকে হতে নবী বলে গায়েব না জানে ইয়া নবীর আওলাদে গায়েব জানে না জানে এখানে বড় করে হন না ইয়া কি ইমাম হাসানের কাছে কি জিবরিল এসেছিল রে বিয়াক্কল জাতল এতাল্লা আর খোদায় খোদে তোরা কালার ফাড়া দিয়ে রে ইল্লে কথা হবি দি আই মনি বেজারি এতাল্লা আর মুস্তাফা রে উম্মে হানির করো তুন আরশ মুআল্লার মেহমান বানাই দি ও রাসূল 7 তবকা জমিন 9 তবকা আসমান জান্নাত জাহান্নাম খোদার খোদাই ব্যাকিন আর সাউই না সুবহানাল্লাহ দিনের ননে দেখিলে সূর্যের আলো দেই বুঝে রাতে ননে দেখিলে সাঁদে বাদুরি করি বুঝে ঠিক না 27 তারিখে নেই আর নবীর নূর দিয়ে রে সাবে না কানা বড় করে সুবহানাল্লাহ হাত দিয়ে রে আর নবীর নূর দিয়ে রে সূর্য যেন হইন্য পারে আর যদি দিয়ে রে দেখি সাঁদে যেন হইন্য পারে আর কিরণ দিয়ে রে দেখি আল্লাহ হদে সান এ সূর্য এই তারকা ই তাই বানা দি আর নবী মুস্তাফার নূর দিয়ে রে সুতরাং তোরা কেন বাদুরি করিবে আর নবীর নিজস্ব জ্যোতি দিয়ে খোদার খোদাই সাহেব সুবহানাল্লাহ ও রাসূল সাহাবী না ওই তো ইয়া আল্লাহ
এবার একখানা ফর্দা গান খুলুন তো সুবহানাল্লাহ আর কানা বড় করে হন আহদ আহমদ गौर तलब मीम का पर्दा क्या ही सबब सुभान अल्लाह अरे जोरे आहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब जरा मीम का पर्दा रुख से हटा तो और नहीं मैं और नहीं सुभान अल्लाह बोलबेन ना अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला आओ आओ बेहिजाब आओ या मोहम्मद आपसे कोई पर्दा नहीं है मेरे दिल में है इश्क़ मोहम्मद दिल सलामत है तू क्या नहीं है मैं मदीने की गलियों में गुम हो जिंदगी का भरोसा नहीं है सलातुल्लाह तो शाही का हाजत नहीं है माल जर की तमन्ना नहीं है मैं गुलाम नबी मुस्तफा हो मैं गुलाम नबी मुस्तफा हो मेरे झूली में क्या क्या नहीं है मैं गुलाम नबी मुस्तफा हो मेरे झूली में क्या क्या नहीं है अरे बोलो ना सुभान अल्लाह दिल है प्यासा नजर भी है प्यासी इस कदर क्यों है जाने को जल्दी ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है ऊंचा आवाज दे बोलो ना सुभान ये আমার প্রিয় রাসূল আরশ দেখা হয়ে গেল কুরসি দেখা হয়ে গেল আসমান দেখা হয়ে গেল জমিন দেখা হয়ে গেল জান্নাত দেখা হয়ে গেল জাহান্নাম দেখা হয়ে গেল ফুলসিরাত দেখা হয়ে গেল খোদার খোদাই দেখা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এবার আমি মুনিবকে একবার দেখে নিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বাবারে 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 একটু মনোযোগ আমি মুনিবকে একবার দেখে নিন মাওলা হযরত মুসা কালিমুল্লাহ রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি মাওলা তুমি বলে দিয়েছিলে লান তারানি কসমিন কালের জন্য মুসা তুমি আমাকে দেখবা না সেই এবিলিটি তোমার কাছে নাই মাওলা মুসা এলান দিয়ে দিলেন ও মুনিব কার জন্য তুমি দেখা দিতে রেখেছো বলে যে যাকে না বানাইলে তুমি মুসাকেও বানাইতাম না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা মাওলা ওই নবীর দোহাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে এই জন্য কোন শায়ের এত সুন্দরভাবে বলে দিলেন যে হাবিবে খুদা হে हसी है मोहम्मद नबी मुस्तफा है अमी है मोहम्मद सुभान अल्लाह सिफात तजल्ली से बेहोश मूसा मगर जात हक के करीब है मोहम्मद सिफात तजल्ली से बेहोश मूसा मगर जात हक के करीब है मोहम्मद ऊंचा आवाज दे बोलबो ना सुभान अल्लाह बंधुरा मूसा करीमुल्लाह कोहे तुरेर मध्य गিয়ে নূরের তাজাল্লি এক নয় দুই নয় 500 পর্দার একটু করে সুইচের আগা পরিমাণ ছিদ্র দিয়ে ছাকতে 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 500 ছাকা দেওয়ার পর 500 বছর এক পর্দা থেকে আরেক পর্দা সামান্যতম নূরের তাজাল্লি দেখে মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন আর আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুসা কলিমুল্লাহ নন দাউদ খলিফাতুল্লাহ নন নূহ নজিউল্লাহ নন ইব্রাহিম খলিলুল্লাহ নন
ঈসার রুহুল্লাহ নন, আদম ও সফিউল্লাহ নন, আপনি তো আমার হাবিবুল্লাহ। আপনি আসেন, মওলা কোথায়? যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী মুস্তাফা। মওলা কেন গালের ফাড়া দিয়ে অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা ঈমান চুরি করে নিয়ে নেবে? আমার মুস্তাফা নাকি গায়েব জানবে না? আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ, খোদার খোদাই আপনাকে দেখাই দিলাম, আমি মুনিবকেও একবার দেখে নিন, কারো গালার ফাড়া দিয়ে যেন বলতে না পারে আমার নবী গায়েব জানে না, আমার নবী লা মুকামের খোদা কেউ জানে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর নয়, আরেকবার দাওয়াত দিলে শুধু ইমামে হাসান নিয়ে বলবো, আমিন বলেন না? এরকম বলতে থাকলে শুধু একবার অসংখ্য এখানে দালাইল দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ইমামে হাসান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে ইমামে হাসানের মামলায় আলা হযরত দিকে বলেছেন আল্লাহু আকবার, ওয়া হাসান মুজতবা রাকিবে আসখিয়া। সুবহানাল্লাহ। রাকিবে दोषे इज्जत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शमे बज़ मेहदायत पे लाखो सलाम, सलातुनियाम। आय हाय हाय। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গে একদম লাভ দিয়ে চলে আসলাম। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। যিনি পৃথিবীতে আসার আগে আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিয়ে দিলেন, উম্মুল ফজল বিনতুল হারিস, যিনি হযরতে মুস্তাফার চাচি যান, সুবহানাল্লাহ, দুনিয়াতে আসার আগে শাহাদাতের চ্যাম্পিয়ন করবেন, কোন তারিখে করবে সেটাও বলে দিলেন, আল্লাহ কেমন করবে সেটাও বলে দিলেন, মুস্তাফা কেমন করে মানাবেন সেটাও বলে দিলেন, আলী আসগরের শাহাদাতের কথা শুনিয়ে দিলেন। নানা মাওলা রে, 1,65,000-এর উপরে যেই নবীর মুজিজা, 14 তারিখে চাঁদকে যে নবী টুকরো করতে পারে, ডুবা সূর্যকে যে নবী তুলে দিতে পারে, মরাকে যে নবী জিন্দেগি দিতে পারে, গাছ মরা গাছের মধ্যে সুম ফুটাইতে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, জিরুকে হিরু বানাইতে পারে, যে নবী জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, গাছকে হাঁটাই শৌচাগার বানাইতে পারে, তুতো মোবারক দিয়ে জান্নাতের পোয়ারা বানাইতে পারে। না না না, যে মুস্তাফা নূরানি ঘাম মুবারক দিয়ে মিশক আম্বর বানাই দিতে পারে, যার প্রস্তাব পায়খানা দিয়ে উম্মাইমানতের মতন জাতকে, মালিক ইবনে সিনানকে আজীবনের জন্য জান্নাতের রেকর্ড দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইমাম আলী মাকাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। যে ইমামে হুসাইনের জন্য দাইয়ায়ে কলবির মতন ফেরেশতা একজন সাহাবীর রূপ নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের আঙ্গুর খাওয়াই দিতে পারে, জান্নাতি পোশাক পরাই দিতে পারে, জান্নাতি পানি পান করাইতে পারে। যে হুসাইনের জন্য বোনের ঘরে নেই, নিজে বাচ্চা উপহার বানাইতে পারে। মওলা তুমি কোথায় ছিলে? ইমাম আলী মাকাম হুসাইনি শাহাদাত 3 দিন পর্যন্ত উপবাস থাকবে। 2 তারিখের মুহররম থেকে 10 তারিখ পর্যন্ত নির্যাতন নিষ্পেষণ হবে, স্টিম রোলার চালু থাকবে, 5000 এজিদি বাহিনী দিয়ে বনের জন্তুরা, সিগালরা, কুকুররা পানি পান করতে পারবে। নবীর পরিবারের জন্য পানি পান থাকবে না। ইয়া বারিলা, মওলা তুমি কোথায় ছিলে? ইয়া রাসূলুল্লাহ, 1,65,000-এর উপরে যেই মুস্তাফার মুজিজা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, 14 তারিখের চাঁদকে টুকরো করার ক্ষমতা, ডুবে গেলে সূর্য উদয় করার ক্ষমতা, ইমামে হোসেনকে আপনি বাঁচাইতে পারলেন না কেন? ওরে বিয়াক্করের গোষ্ঠীরা কে বলে আমি নবী বাঁচাইতে পারি নাই, বরঞ্চ আমার কোটি কোটি উম্মত 1450 বছর পরে গাজিয়ে দিনে মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির নামে সিটি সংসদ বানায় 1450 বছর পরে আজকেই 16 জুলাই আজকের এই রাত আরামের বিছনা ছেড়ে দেবে, রাতের 2টার কাটা পার করাই দেবে। বিবির কথা মনে থাকবে না, মা বাবার কথা মনে থাকবে না, সন্তানের কথা মনে থাকবে না। ও মুরিদ,
আমার উম্মত নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমল দিয়ে জান্নাত পার হতে পারবে না। কোটি কোটি আমার উম্মত হবে, আমার উম্মতকে আমি ছাড়া। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এলান যখন দিয়ে দিলেন, শর্ত একটি যদি মেনে নাও আমি সিজদা থেকে মাথা তুলবো। আমার আল্লাহ জোশের মধ্যে এসে গেলেন, এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা দিলাম, আমি কুন ফায়াকুনের মালিক, যা চাই তাই করতে পারি, আপনি বলে দিন কি চান। আমার নবী বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কোনো আমল দিয়ে পারি দেওয়ার কোনো সুযোগ না থাকে, কি দিয়ে পার করাইবো? ওরা বিবি পালবে কেমন করে? ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, হায়াতের বাজেট কম থাকবে, 50-60 বছর 70 বছরে মারা যাবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, কিডনি ফেল হয়ে যাবে, ডায়াবেটিস রোগে পেয়ে যাবে, ধরাশায়ী রোগে পেয়ে যাবে। বিবি সন্তান ইনকাম কেমন করে করবে? তাহাজ্জুদের নামাজ ও নিদ্রা যাপন করে কেমন করে পড়বে? ইয়া রাসূলুল্লাহ তাই নাকি? বলে যে জি হ্যাঁ মাওলায়ে করিম, যদি রুটা নিয়ে যেতে মন চায় নিয়ে যাও, আমার উম্মত ছাড়তে আমি রাজি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে নবী মুস্তাফার মামলা, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাত নিয়া আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার মুনিব মওলা প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাত নিয়া ওয়ারাফানা লাকা যিকরাক, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, ঠিক না? আরে জোরে, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য, হবে ঈমান হারা তিনি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুঁকায়, মাথা ঝুঁকায়, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার, এত
প্রশ্ন নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আজকে কারবালার জমিন যুদ্ধ সারেন্ডার নয় আর 2 মিনিট সময় দিহাই আজান অধ্যনি কার হানত ফললু আজানের আওয়াজ কা কুফার জমিন উত্তন আর হানত আইল আয় ওই বাপর সন্তান আয় ওই মার সন্তান জিবের হাসে ফাজক্ত নামাজ ন তাহাজ্জুদ কজা নয় আজ কারবালার জমিন শাহাদাতের চ্যাম্পিয়ন করে দিন গলাখাড়ি টুরে করে দিন এজিদ ইসলামরে পরিবর্তন করি কাদা মারি ব্যাগেন সাফ করিয়ে রে হুসাইন ইসলামর জিন্দেগি দিবেন লাই যত টাইমে নামাজ অন করিব তলোয়ার আর গদ্দার উত্তাইবু রক্ত মাখা জমিন সেজদা তাইবু ইমামে হুসাইন জানবাসান ফরজ ইমামে হুসাইন হদ উম্মত মুহাম্মদিল্লাহ শরীয়ত বুঝুনা থে তু কুছ না থা वो जो न हो तू कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला अर्शों पे ताज़ा चीरो चार फर्शों पे तरफा धूमदाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला আর ভাই আরেক কালার ইঙ্গিত দিয়ে দে গাজিয়ে দিলে বলে সেটা একবার সামনে হব হইতো না আল্লাহ কবুল আমিন হন না खौफ न रख रज़ा ज़रा तू है अब दम मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला रसूलिना सल्ले अला